তাও আমি আমার মায়ের সাথ পেয়েছি। বেঙ্গালুরু যে শহরটাকে সবাই গার্ডেন সিটি নামে চেনে, আর সেই শহরে অবস্থিত গার্ডেন সিটি ইউনিভার্সিটি। আর সেই ইউনিভার্সিটি আমাকে পোর্টফোলিও জুরি হিসেবে নির্বাচিত করেছিল কিছুদিন আগে। আর এই কথাটা আজও ভাবলে বুকের ভেতরটা কেমন যেন ভরে যায়। সত্যি কথা বলতে এটা আমার জীবনের অন্যতম একটা বড় ব্যাপার ছিল। এমন একটা সুযোগ পাওয়া মানেই শুধু সম্মানই নয়, নিজের এতদিনের পরিশ্রম, লড়াই আর স্বপ্নগুলোর স্বীকৃতি পেল। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে আমি গার্ডেন সিটি ইউনিভার্সিটিতে এসেছি অ্যাজ আ জুরি মেম্বার হয়ে। ওনাদের পোর্টফোলিও শোকেস ছিল কিছু ফাইনাল থার্ড ইয়ার বিএসসি স্টুডেন্টদের। তারা তাদের পোর্টফোলিও শোকেস করেছিল ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে, তো তাদের আমি জুরি হয়েছিলাম। তো সেটারই এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই রকম একটা সুযোগ পাবো এটা আমি কোনোদিন ভাবিনি। সত্যি কথা বলতে থ্যাংক ইউ বাবলিদিকে, থ্যাংক ইউ গার্ডেন সিটি ইউনিভার্সিটিকে। আমার একটা অনেক দিনের সুপ্ত ইচ্ছে বা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। চলুন বাকি জিনিসগুলো কীরকম করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দেবো। যেদিন আমাকে এই জুরির দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সব থেকে ভালো লেগেছিল আমার মা আমার পাশে আছে। সেই স্টুডেন্ট অবস্থা থেকে এখনও পর্যন্ত আমি আমার মাকে পাশে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার নি লিগামেন্ট টিয়ার হয়ে গিয়েছিল, তো সেই সময় আমার শরীরটাও ভালো ছিল না, কিন্তু আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইনি। এখানে সেট আপ চলছে, ম্যানিকুইনগুলোকে নিয়ে এসে সমস্ত কিছু সেট আপ হচ্ছে। মাকেও দেখাচ্ছিলাম কীরকম হয়, মায়ের তো সেরকমভাবে আইডিয়া নেই, তাই মাকেও দেখিয়ে দিচ্ছিলাম। Currently associated with the Landmark Group and is also social influencer, known for our inspiring platform, Everyday Echoes Atria. We are also delighted to welcome Dr. Ishwar, our esteemed campus coordinator, whose constant support, encouragement and guidance continue to inspire students to bring out their best in every effort. একটা সময় ছিল যখন আমি নিজের স্টুডেন্ট হিসেবে দাঁড়িয়ে জাজদের সামনে নিজের পোর্টফোলিও, মুড বোর্ড, ম্যাটেরিয়াল সিলেকশন, কালেকশনস, সোয়াচ কালেকশনস অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট সমস্ত কিছু উপস্থাপন করতাম। আর আজকে ঠিক সেই জায়গাতেই আমি বিচারকের আসনে বসে আছি। ভাবতেই অবাক লাগছে জীবন কত সুন্দরভাবে ঘুরে দাঁড়ায়, এটা আজকেও প্রমাণ করে দিল। এখানে স্টুডেন্টসরা নিজেদের কালেকশনস, নিজেদের পোর্টফোলিও শো করছে। পোর্টফোলিওর মধ্যে থাকে মুড বোর্ড, মেটেরিয়াল কালেকশন সিলেকশনস, তাদের থিম, সেই থিমের ওপর ভিত্তি করে, মুড বোর্ডের উপর ভিত্তি করে ডিজাইন বানাতে হয়, তার ফাইনাল প্রোডাক্ট তারপরে সেটাকে এক্সপ্লেন করতে হয়। কেউ ট্রাভেলিং ছিল, কারোর থিম, কারোর ছিল ভাইব্রেন্ট কালার, কারোর ছিল স্প্রিং কালেকশনসের ওপরে, কারোর বা ছিল পজিটিভ ভাইবস, নেগেটিভ ভাইবস, ডার্কনেস, হ্যাপিনেস, বিভিন্ন রকমের ভীষণ ইনোভেটিভ। আজকের দিনে এরা এত ইনোভেশন, এত ইনোভেটিভ আর এত ক্রিয়েটিভ মাইন্ড এদের, আমি অবাক হয়ে গেলাম দেখে। ভীষণ ভালো লেগেছিল, খুব অ্যাস্থেটিক এদের কাজকর্ম, এদের ভাবনা চিন্তা সমস্ত কিছু খুব সুন্দর, খুব ভালো। আমি তো ভীষণ প্লিজড ছিলাম। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন একরকম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে অনেক কিছু আপগ্রেড হয়ে গেছে। যেমন ছিল কিছু যোগসূত্রের ওপরে হচ্ছে কালেকশনস, কিছু আর্থি কালার, ন্যাচারাল কালার, কিছু ছিল প্রফেশনাল কালার্স, বিভিন্ন রকমের থিম। ওদের পোর্টফোলিওর যে থিম ছিল, আমি থিমগুলো শুনে দেখে ভীষণ আমি ইন্টারেস্টেড ছিলাম আর আমার খুব ভালো লেগেছিল। আর ওদের কালেকশনস, ওদের স্টিচিং করা, নিজেরা নিজেদের হাতে স্টিচিং করতে হয়। আর ওই যে ওদের ইনোভেশন, আমি খুব প্লিজড। আর মেটেরিয়ালগুলো দেখা, সেগুলো যাদের যেটা গণ্ডগোল হয়েছে সেটা বলে দিয়েছি।
যার যেটা ড্রব্যাক ছিল সেগুলো জানিয়ে দিয়েছি। আদারওয়াইজ প্রত্যেকের কালেকশনস ছিল হ্যাটস অফ, ভীষণ সুন্দর, ভীষণ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সূক্ষ্ম নিখুঁত কাজ। কালার কম্বিনেশন খুব ভালো। যাদের কালার কম্বিনেশন খুব একটা ভালো লাগেনি সেটাও বলে দিয়েছি। একজনের থিম ছিল স্কাই, কারোর থিম ছিল ওয়াটার, কারোর থিম ছিল আর্থ, মানে সোলার সিস্টেম, বিভিন্ন রকমের এত সুন্দর সুন্দর কালেকশনস ছিল, এত সুন্দর সুন্দর থিম ছিল। আর ওদের নিজেদের হাতের কাজ, ওদের নিজেদের ক্রিয়েশনস সব কিছু দেখে আমার খুব ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। এত টিন্ট অ্যান্ড টোন কালার কম্বিনেশন, এত সুন্দরভাবে ওদের প্রেজেন্টেশন ছিল, সেগুলো সব খুব সুন্দর ছিল। আমি তো মানে খুব হ্যাপি হয়েছিলাম দেখে। আর মনে এটাই হচ্ছিল, স্টুডেন্টের কাজ দেখতে দেখতে বারবার আমার নিজের স্টুডেন্ট জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। কত রাত জেগে কাজ করা, কতবার নিজের উপর সন্দেহ করা, এটা আমি পারবো কি পারবো না, এইরকম ব্যাপার। আবার কতবার নতুন করে স্বপ্ন দেখা, সব স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছিল। ওদের চোখের ভেতরেও আমি সেই স্বপ্নটাই দেখতে পাচ্ছিলাম, সেই একই নার্ভাসনেস আর উত্তেজনা দেখতে পাচ্ছিলাম, যেটা একদিন আমার চোখেও আমি নিজে দেখতে পেয়েছিলাম। একটু ব্রেক নিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চের ব্যবস্থাপনাও কিন্তু খুব ভালো ছিল, খাবার দাবার খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। Hi. So today I am going to present about my portfolio collection. আজকে জুরি হিসেবে ওদের কাজ বিচার করছি, তাদের মার্কস দিচ্ছি, এই ভাবনাটা আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছিল। একদিন অন্যদের সামনে দাঁড়িয়ে নিজের কাজ প্রেজেন্ট করেছিলাম, আর আজকে অন্যদের কাজ দেখে মূল্যায়ন করছি। জার্নিটা সত্যিই অসাধারণ। This eclipse might be kind of like a mysterious dream. এই পুরো অভিজ্ঞতাটার মধ্যে একটা মুহূর্ত আমাকে ভীষণভাবে ছুঁয়ে গিয়েছিল। এই ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাকে সম্মান জানিয়ে একটা পুরস্কার দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কথা বলতে গিয়ে গলা ভারী হয়ে আসছিল। ওই পুরস্কারটা শুধু একটা স্মারকই নয়, সেটা আমার জীবনের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এত বছরের পরিশ্রম, ত্যাগ আর ধৈর্যের যেন একটা ছোট্ট প্রতিফলন ছিল। আর এই আনন্দটা শুধু আমারই একার ছিল না, কিন্তু আমার মা, বাবা, হাজব্যান্ড, আমার মেয়ে প্রত্যেকেরই ছিল। ওদের মুখের হাসিটা দেখে আমার মনে হলো আমার সব কষ্ট সার্থক হলো। আসলে আমার আজকের এই জায়গায় পৌঁছানোর পেছনে ওদের অবদান সবচেয়ে বেশি। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার মা, যিনি কত কষ্ট করে রান্না বান্না করে আমাকে খাইয়ে ট্রেনে করে কলকাতা পাঠাতেন। কলকাতায় আমি পড়াশোনা করেছি এবং আমাকে একটা বছর ডেলি প্যাসেঞ্জারি করতে হতো, আর একটা বছর আমার মা কিন্তু আমাকে এইভাবেই কষ্ট করে পাঠিয়েছিলেন। তারপরে আমি পিজিতে থাকি এবং ফার্দার পড়াশোনা আমি ওখান থেকেই করি, আর সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু একটা বছর আমাকে এইভাবেই পড়াশোনা করিয়েছিলেন। আমার স্বপ্নটাকে নিজের স্বপ্নের মতো করে আগলে রেখেছিল। আর আমার বাবা, যিনি সময়ে সময়ে আর্থিক সাহায্য করেছেন, নিঃশব্দে পাশে দাঁড়িয়েছে, সবসময় উৎসাহ দিয়ে গিয়েছে, কখনো হয়তো সরাসরি কিছু বলেননি, কিন্তু তার বিশ্বাসটা আমি সবসময় অনুভব করেছি। ওদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না। তাই আজ যখন ওদের মুখের গর্বের হাসি দেখলাম, তখন মনে হলো এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। এই পুরো যাত্রায় আমি ঈশ্বরের কাছেও ভীষণ কৃতজ্ঞ। আমি সবসময় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমার মা, বাবা আর ভগবানের আশীর্বাদ যেন সবসময় আমার সঙ্গে থাকে। আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো কাজ করতে পারি, আর ভবিষ্যতে আরও অনেক ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করতে পারি। কালেকশনস দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল, আর মনে হচ্ছিল এক দুটো ড্রেসেস তো কিনে নিয়েই চলে যাই, কিন্তু তা হবে না, ওটা ওদের ফাইনাল পোর্টফোলিও চলছিল। গার্ডেন সিটি ইউনিভার্সিটির এই অভিজ্ঞতা আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাকে শুধু গর্বিত করেনি, আমাকে আরও বেশি দায়িত্বশীল, কৃতজ্ঞ আর স্বপ্নময় করে তুলেছে। এই তো সবে শুরু, পথ এখনও অনেক বাকি, এটাই আমার বারবার মনে হয়েছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। দারুণ জিনিস পেয়েছি, যেটা পেয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর অনেক দিনের স্বপ্ন ছিল আমার এখানে পড়াশুনো করার, কিন্তু সেটা হয়ে উঠলো না, তখন হয়নি। 2001,
2-3-এর গল্প বলছি, তখন সম্ভবত হয়ে ওঠেনি, কেন কি ইচ্ছে থাকলেই তো হয় না। তখন আমি গার্ডেন সিটি কলেজের, তখন কলেজ ছিল, এখন সেটা ইউনিভার্সিটি হয়ে গেছে। তো গার্ডেন সিটি কলেজে তখন আমি অ্যাড দেখতাম বর্তমান পেপারে, আনন্দবাজার পেপারে, কিন্তু ইচ্ছে থাকলেও বাবা মাকে বলেছিলাম, হয়ে ওঠেনি। অগত্যা আমাকে কলকাতায় যেতে হয়েছিল এবং ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে ওখানে জব করি, তারপরে হায়দ্রাবাদ, তারপরে ব্যাঙ্গালোর। কিন্তু ভগবান ডেস্টিনি যাকে বলে, ঠিক ডেস্টিনিতে পৌঁছেই দেয়। আমার যে একটা মনে মনে ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটুকু ভগবান আমার পুরোপুরি করে দিলেন। আজকের দিনে আমি ফ্যাশন ডিপার্টমেন্টের এখানে যে পোর্টফোলিও শোকেস করলো, তার জুরি হয়ে আমি এসেছিলাম গার্ডেন সিটি ইউনিভার্সিটিতে। তো এটা আমার জন্য একটা মানে বিগেস্ট অ্যাচিভমেন্ট। আমি কোনোদিন ভাবিনি জুরি হয়ে এখানে আসব, আর এত সম্মান, এত ভালোবাসা, এত মানে কি বলবো, এত মানে খুব অনেক কিছু ছিল যেগুলো আমি এক্সপ্লেন করতে পারছি না। আমি লিটারেলি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে আমার স্বপ্নটা আজকে পূরণ হলো, অনেক দিনের পুরনো একটা স্বপ্ন আজকে পূরণ হলো। আমি নাইবা স্টুডেন্ট হয়ে পড়াশুনো করতে পারিনি সেই সময়, কিন্তু আজকে জুরি হয়ে এখানে আসতে পেরেছি এবং এত বড় একটা জায়গায় আমি পাবো এই সুযোগটা, সেটা ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে গার্ডেন সিটি ইউনিভার্সিটিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ হচ্ছে আমাকে যে ইনভিটেশন পাঠিয়েছিলেন, উনি হচ্ছেন বাবলি সোম দিদি, এখানকার প্রফেসর। উনি আমাকে ইনভিটেশন পাঠিয়েছিলেন, তাই আমি এসেছিলাম। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, মানে সব কিছু, ইউটিউব থেকে শুরু করে আমার নিজের প্রফেশনাল লাইফ, আমার অফিস, সব কিছুকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে, যার ফলে আমি এরকম জায়গায় আসতে পেরেছি। আজকে আমি মায়ের সাথে এখানে এসেছি। যখন আমার কেরিয়ার জীবন শুরু হয় বা তার আগে যখন আমি পড়াশুনো করতাম, তখন থেকে যে মা বাবার সঙ্গ পেয়েছি, আর আজ পর্যন্ত এখন আজকের দিনেও জুরি হিসেবে এখানে এসেছি, তাও আমি আমার মায়ের সাথ পেয়েছি। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার মায়ের মানে সাথ পেয়েছি, এবং মায়ের সাপোর্ট আর ভালোবাসা, আশীর্বাদ মা বাবার না থাকলে হয়তো এত ভালো জায়গায় পৌঁছতে পারতাম না। তো থ্যাংক ইউ আমার মা বাবাকেও। হচ্ছে বাবলি সোম, এখানকার ফ্যাশন ডিপার্টমেন্টের প্রফেসর উনি। তো এনার জন্য কিন্তু আজকে আমি এই অ্যাচিভমেন্ট থেকে শুরু করে এই যে অপরচুনিটি, সমস্ত কিছু কিন্তু এনার জন্যই পেয়েছি। তো থ্যাংক ইউ তোমাকেও। মোস্ট ওয়েলকাম, তুমি ডিজার্ভ করো, তাই তোমাকে ইনভাইট করেছি। থ্যাংক ইউ সো মাচ। বাড়িতে ফিরে এসে আমার মা আমার বাবাকে দেখাচ্ছে, দেখো আজকে মামনি কি অ্যাচিভ করেছে। আমার থেকেও বেশি খুশি বোধহয় আমার মা বাবা হয়েছে। আর আপনাদেরকেও দেখাই আমার মূল্যবান জিনিসটা। এই হচ্ছে গার্ডেন সিটি ইউনিভার্সিটি থেকে দেওয়া এই ল্যাপটপ ব্যাগটা, ভীষণ সুন্দর। আর এর সাথে ছিল একটা ডায়েরি, আর তার সাথে ছিল হচ্ছে ওই অ্যাওয়ার্ডটা। ডায়েরিটাও খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে অ্যাওয়ার্ডটা। এখানে আমি আমার কোম্পানির নামটা এখানে একটু ডার্ক করে দিলাম, কেন কি সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত জিনিস দেখানো যাবে না। এটা আমার জীবনের অনেক বড় পাওনা, আমি ভীষণ খুশি। চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।